স্বাগত জানাই আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করে থাকি। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে বেশ কিছু সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু ছটফট করতে থাকি, কিন্তু সময়ের আগে কোনো কাজ হয়ে ওঠে না, সেটা যেমন আমরা মানি, ঠিক পাশাপাশি কিছু করণ ক্রিয়া আমাদের কিন্তু ভালো থাকতে সাহায্য করে। এবং প্রত্যেকটা মুহূর্তে এই যে ভালো সময়গুলো আসে, ভালো মুহূর্তগুলো আসে, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু বলাই বাহুল্য অনেক সমস্যা থেকে আমরা বেরিয়ে যেতে পারি। কিন্তু ক্যালেন্ডার দেখে হয়তো অনেক সুন্দর মুহূর্তগুলোকে আমরা বুঝতে পারি যে একটা ভালো অমাবস্যা রয়েছে বা ভালো পূর্ণিমার যোগ রয়েছে, কিন্তু কি করণীয় রয়েছে, কি করব, কি করলে আমরা ভালো থাকবো, এটা তো আমরা কিভাবে জানবো? তো সেই জানার জন্যই কিন্তু আমাদের দরকার একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের, যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে গাইড করে দেবেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাউন্সেলিং করে জানাবেন যে হ্যাঁ, এই সময়টাতে যদি আমরা এই কাজগুলো করি আমরা কিন্তু সমস্যাগুলো থেকে বেরোতে পারবো। সমস্যা থেকে বেরোনো মানে এই নয় যে আপনি রাতারাতি সব সমস্যা কাটিয়ে সমাধানের রাস্তায় চলে যাবেন, কিন্তু আপনার ভালো থাকার পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যাবে। যেখানে আপনি হয়তো রোগে ভুগছেন, প্রতিনিয়ত কাজে যেতে গিয়ে বাধা পাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়ছেন, এই সব সমস্যা থেকে হয়তো আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন এই ক্রিয়াগুলো যদি করতে থাকেন। আর তারপরে যদি আপনি একটা প্রপার ওয়েতে অ্যাস্ট্রো গাইড নেন তাহলে তো ভালো থাকার রাস্তাটা অনেক বেশি সুগম হয়। তাই আজকের এই বিশেষ অনুষ্ঠান, সামনেই হনুমান জয়ন্তী, কি করণীয় রয়েছে, কিভাবে আমরা পুজো পাঠ করব, কি করলে ভালো থাকা যায়, সবটাই জানবো। আর তার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বৌদ্ধতন্ত্র সাধিকা, জ্যোতিষতন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা, বাস্তুবিদ, ফেংশুই, হস্তরেখাবিদ মাতা অনামিকা। হ্যাঁ, একদম দর্শক বন্ধু সরাসরি কথা বলার জন্য আমাদের ফোন করছেন, জেনে নিচ্ছেন এই হনুমান জয়ন্তীতে কি করণীয় রয়েছে এবং কি করলে আমরা ভালো থাকবো। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাতা অনামিকা, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা, সামনেই হচ্ছে একটা ভালো মুহূর্ত, হনুমান জয়ন্তী। এবার হনুমান জয়ন্তী বলতেই আমরা তো প্রত্যেক দিনের পূজা পাঠের মধ্যে হনুমানজিকে রাখি, আমরা হনুমান চালিসা পাঠ করি। এই বিশেষ মুহূর্তে কি কিছু করণীয় রয়েছে আমাদের? আমরা জানি যে হনুমানজি হচ্ছে অষ্টসিদ্ধি এবং নবনিধি যার বশে রয়েছে, তিনি হচ্ছে হনুমানজি। শনির প্রকোপ থেকে আরম্ভ করে ভূত, প্রেত, পিশাচ, বেতাল, রাক্ষস যা কিছু আছে, হনুমানজির ভয় কিন্তু সবই পালিয়ে যায়। এবার হচ্ছে সামনেই হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী পড়েছে হচ্ছে 12 এপ্রিল, 29 চৈত্র এবং সেই শনিবার, এবং তার সাথে কিন্তু পড়েছে হচ্ছে পূর্ণিমা তিথি। আমরা সবসময় বলে থাকি জ্যোতিষ একটা আলাদা পাঠ, তন্ত্র কিন্তু একটা আলাদা পাঠ। তন্ত্রের ক্ষেত্রে যেটা দেখা হয় সেটা কিন্তু তিথি, নক্ষত্র, যোগ এইগুলোকে মানা হয়ে থাকে। তো তিথি, নক্ষত্র যদি যোগ যদি দেখে থাকেন, এবং আমরা যারা হনুমানজির পুজো আচরা করি তারা আমরা জানি যে শনিবার এবং মঙ্গলবার কিন্তু হনুমানজির বিশেষ বিশেষ করে পুজো করা হয়ে থাকে, শনি সাড়ে সাতি থেকে বাঁচার জন্য বা যে কোনো গ্রহের কুপ্রভাব থেকে বাঁচার জন্য। তাই সেটাও শনিবার পড়েছে, সঙ্গে পূর্ণিমা তিথি, এটা আরো একটা বড় যোগ পাওয়া যাচ্ছে। তো এই যে হনুমান জয়ন্তীতে কি করবেন? অবশ্যই হনুমানজির পুজো করবেন, তার সাথে সাথেও অনেক কিছু করবেন। কেন করবেন? সাড়ে সাতি পড়েছে হচ্ছে, স্টার্ট হয়েছে, কারোর না কারোর কিন্তু সাড়ে সাতি চলতেই থাকে। শনির পজিশন চেঞ্জ হওয়া মানে আরো একটা রাশি সাড়ে সাতি নতুন করে স্টার্ট হলো। তো যখন থেকে কিন্তু মেষ রাশি সাড়ে সাতি স্টার্ট হয়েছে তখন থেকেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভয় ভাবছে সাড়ে সাতি আমার স্টার্ট হলো, আমার কিরকম যাবে না যাবে। বাকি যে দুই রাশি ছিল যাদের অলরেডি 2.5 বছর এবং 5 বছর হয়ে গেছে, তারা তো শনির মানে প্রকোপে ভালো আছে কি মন্দ আছে সেটা কিন্তু তার গ্রহ। শনির সাড়ে সাতি মানেই যে আপনার সমস্ত খারাপ হবে তা কিন্তু নয়। আপনি যে কর্মফল মানে আপনি যে কাজগুলো করেছেন, এই যে 29 বছর 6 মাস সামথিং কিছু দিন বাদে বাদে কিন্তু শনি কিন্তু এক একটা রাশির মধ্যে কিন্তু তার সাড়ে সাতি হয়। একটা মানুষ যদি 100 বছর বাঁচে তাহলে সেক্ষেত্রে, এখন 100 বছর মানে সেটা হচ্ছে স্বপ্ন, কিন্তু একটা মানুষ 100 বছর যদি বাঁচে তার জীবনে কিন্তু সাড়ে সাতি 3 বার আসে। এবার 3 বার যে এলো, প্রথম কারোর হয়তো দেখা যাচ্ছে যে জন্মেই তার শনি সাড়ে সাতি পড়েছে, তাহলে সে কি সাড়ে সাতিতে হয়তো বলবে যে একটা ছোট শিশু তার কি ভোগ করবে, সে কি তো কোনো পাপই করেনি? না, সেটা নয়।
পাপ হচ্ছে গিয়ে আপনার যে পূর্বজন্মের যে করে কর্মফল, সেটাও কিন্তু যাকে বলা হয় প্রারব্ধ, সেটাও কিন্তু আপনার এই জন্মে কিন্তু সাড়ে সাথীতে আপনাকে যদি আগের জন্মে খণ্ডন না করে আসতে পারেন, তাহলে কিন্তু এই জন্মে কিন্তু প্রথম থেকেই সেটা ভোগ করতে হবে। একদম। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা দেখি অনেক এবার যারা মধ্যবয়স্ক, যাদের হয়তো এটা দ্বিতীয় সাড়ে সাথী পড়ছে, বা মধ্যবয়স্ক বা 12-13 বছর বা যে বয়সী হোক না কেন প্রথম সাড়ে সাথী পড়ছে, তো সেক্ষেত্রে তারা সাড়ে সাথীতে এই যে পিরিয়ড আপনি আগে যা সাড়ে সাথী মানে পড়ার আগে যা যা কর্ম করেছেন, আপনি যদি ভালো করে থাকেন, দান ধর্ম করে থাকেন, ধর্ম পূজা পাঠ করে থাকেন, তাহলে আপনি ভালো ফল পাবেন। যদি আপনি দেখা গেছে যে আপনি পশু হত্যা করেছেন, বলা হয়েছে একটা পিঁপড়ে হত্যা করলেও কিন্তু শনিদেব কিন্তু সাড়ে সাথীতে তার কিন্তু সেই হিসাবে কর্মফল হিসেবে কিন্তু শাস্তি দেয়। তাছাড়াও তো মানুষের অনেক রকম আছে, চুরি, ছিনতাই, অপরের ক্ষতি করা, এগুলো তো পাপের তো কোনো শেষ নেই। পাপের মানে বলে না কিছু কিছু মানুষের পাপের ঘোড়া পুরো পূর্ণ হয়ে যায়, তো পাপের তো কোনো শেষ নেই। সেই পাপ হয়তো আপনি করেছেন, আপনি জানেন, কিন্তু অন্য কেউ সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু ওই যে বলে না ওপরে একজন আছে, কেউ দেখছে, সবই দেখতে পায়, সেটাই মনে করবেন যে সাড়ে সাথীতে হয়তো শনিদেবী সেই ওপরওয়ালা হিসাবেই এসে কিন্তু আপনাদের সেই শাস্তিটা প্রদান করে। এটা অনেকে ভাবে যে শনিদেব খারাপ, আমার ক্ষতি করে দিচ্ছে শনিদেব, শনির প্রকোপে আমি জর্জরিত। একদমই সেটা নয়, আপনি যেটা করেছেন সেটাই কিন্তু আপনি পাচ্ছেন। একদম, মানে ন্যায়ের দেবতা। হ্যাঁ, ন্যায়ের দেবতা। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, আচ্ছা একটু জোরে বলুন। একটু জোরে বলুন। হ্যাঁ, কার জন্য জানবেন বলুন। ডেট অফ বার্থ 8-3-2004, সময় সকাল 10:30। জন্মস্থান সোদপুর। রাশি লগ্ন জানা আছে? কন্যা রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, সঙ্গে থাকবেন। কন্যা রাশি আর হচ্ছে বৃষ লগ্ন। কন্যা রাশি, বৃষ লগ্ন, কি জানতে চাইছেন? কেরিয়ার সম্পর্কে জানতে চাইছেন। কেরিয়ার 2004 সালে জন্ম, তাই তো? হ্যাঁ, 2004 সালে জন্ম। কেরিয়ার সম্পর্কে আপনি জানতে চাইছেন। তো আপনার ক্ষেত্রে এখানে কিন্তু আমি ছন্নছাড়া যোগ দেখতে পাচ্ছি। তো এবং ছন্নছাড়া যোগের সাথে সাথে আপনার ওখানে একটা শুভ যোগও তৈরি হয়েছে, যেটা কোনো ইলেকট্রনিক্স মানে জায়গায় যদি আপনি কাজ করেন, যেখানে ইলেকট্রনিক্স বা কম্পিউটার বা যেসব জিনিসের রিলেটেড, কম্পিউটার সায়েন্স, তো সেই সব নিয়ে পড়লে কিন্তু আপনার কিন্তু শুভ যোগ রয়েছে। আপনার কিন্তু চাকরি কিন্তু বাড়ির কাছে কোথাও হবে না, দূরে হবে। এবং আপনাকে আরো একটা কথা বলে দিই, আপনার কিন্তু পারিবারিক কিছু সমস্যা আসতে পারে, এবং সেই জায়গা থেকে ঝঞ্ঝাটে আপনি কিন্তু মানসিক দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আমি বলবো আপনি কাউকে একজনকে দিয়ে ভালো করে প্রেডিকশন করিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক যেভাবে গাইড করা হলো এত অল্প সময়ের মধ্যে, সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, যাতে আগামী দিনগুলো আপনার ভালো থাকে। যেখানে এখানে যোগটা পেলাম, একটা ভালো যোগও রয়েছে, একটা অশুভ যোগও রয়েছে। সেই যোগে কিন্তু পরিবারের কারোর কোনো একটা ক্ষতি হতে পারে, সেখান থেকে তার মানসিক দিকটা একটা অবসাদ আসতে পারে। এটা তো হয়েই থাকে অনেক সময়, যে পরিবারের কারো কিছু হলো, সেক্ষেত্রে দেখা যায় যে বাড়ির পরিবারের জন্য তার ক্যারিয়ারের দিকটা ডিস্টার্ব হয়ে গেলে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। সেটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেরকম আছে তার কিন্তু সমাধানের পথও কিন্তু সেই রকম রয়েছে। একদমই তাই। আপনার জন্মছকে সমস্যাটা রয়েছে ঠিক কথাই, কিন্তু সমাধান কিন্তু রয়েছে। তো সেই সমাধানের জন্য আপনাকে কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ করতে হবে। যে বুকিং নাম্বারটা যাচ্ছে, বুকিং নাম্বার দুটোতে একদম ফোন করে পৌঁছে যাওয়া যে চেম্বার আপনার জন্য কাছে হয়। পেয়ে যাচ্ছেন রানাঘাট স্টেশনের বিপরীতে, পেয়ে যায় সোমবার দিন পাচ্ছেন এছাড়াও ব্যারাকপুর, দুর্গাপুর, খড়গপুর, মেচেদা, বোলপুর। এবং অতি অবশ্যই বুকিং করছেন 9088146864 এবং 8697535727 এই নাম্বারে। বুকিং টাইমিং সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। যে চেম্বার আপনার জন্য মনে হবে কাছে, সেই চেম্বারে নিশ্চয়ই আসতে পারবেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন তাদের জন্য অনলাইন পরিষেবা নিশ্চয়ই রয়েছে দিদি? হ্যাঁ, অনলাইন পরিষেবা অবশ্যই রয়েছে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু পেয়েবল। ফোনে জানবো সেরকম কিন্তু নয়, সেইভাবে অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে
ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই যে কালীঘাটের যে চেম্বারটি ছিল রবিবারের থেকে, সেটা কিন্তু এখন শুক্রবার হয়েছে। শুক্রবার যখন আপনারা বুকিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের সুবিধার্থেই করা হয়েছে, কারণ অনেকের মানে খেলা থাকে বা আঁকার ক্লাস থাকে, তো সেজন্যই অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তো সেটা রবিবার থেকে শুক্রবার করে দেওয়া হয়েছে। কখন কবে পাবেন বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু সেটা জেনে নেবেন। একদমই তাই। এবার জেনে নিই হনুমান জয়ন্তীতে আমাদের কি করণীয় রয়েছে, কিভাবে আমরা পুজো পাঠ করব। প্রথম কথা হচ্ছে যে হনুমান জয়ন্তীতে যেটা হচ্ছে, যাদের 7.5 চলছে তারা অবশ্যই কিন্তু হনুমানজির পূজা যে পাঠ রয়েছে সেটা করবেন, এবং সেই দিনটা মানে যারা উপবাস করতে পারবেন তারা উপবাস করে পুজো করবেন। সেই দিনটা কিন্তু কোনো রকম ছ্যাঁকা বা পোড়া খাবার কিছু খাবেন না, এবং সম্পূর্ণ শুদ্ধ অবস্থায় হনুমান চালিসা কিন্তু পাঠ করবেন। এটা গেল হচ্ছে হনুমান জয়ন্তীতে করার, মানে যাদের শনির 7.5 চলছে, যারা বিভিন্ন সমস্যার ভেতরে আছেন। শুধু 7.5 বলবো না, যারা মনে করছেন যে আমি পরপর এক একটা করে বলবো যে কে কোনটা করবেন, এটা সবার জন্য আমি বললাম যেভাবে পুজোটা করবেন। হনুমানজির পুজো দেওয়ার জন্য অবশ্যই প্রসাদ হিসাবে কিন্তু লাড্ডু রাখবেন এবং কলা রাখবেন, এবং আপনার সাধ্যমতো যেটা মেন যেটা আমি বলে দিলাম সেটা, আর এরপর সাধ্যমতো আপনি যে কোনো প্রসাদ কিন্তু ব্যবহার করতে পারেন। এবং যখন পুজো হয়ে যাবে আপনারা কিন্তু বাচ্চাদেরকে 12-13 বছরের নিচে বাচ্চাদের, 12 বছরের নিচে হলেই ভালো হয়, বাচ্চাদের কিন্তু সেই প্রসাদ আগে বিতরণ করবেন, তারপরে কিন্তু নিজে প্রসাদ কিন্তু ভক্ষণ করবেন। এটা হলো পুজোর নিয়মটা। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে যারা বাড়িতে আপনারা বুঝতে পারেন অনেকের ভেতরে কিছু থাকে, হচ্ছে কোয়ালিটি থাকে, যে বিশেষ করে লগ্ন বা দ্বাদশে যাদের কেতু অবস্থান করে তাদের ভেতরে একটা দৈব ক্ষমতা থাকে, যারা আগাম অনেক কিছু স্বপ্নে জানতে পারে বা অনেক কিছু দেখতে পায়, মহাজাগতিক জিনিস, যা কিন্তু চর্মচক্ষুতে অনেক মানুষই দেখতে পায় না। যেরকম যেটা তারা দেখতে পাচ্ছে, হয়তো কিছু একটা তার সামনে দিয়ে ছায়া চলে গেল, বাড়ির লোককে বললে তারা দেখতে পাচ্ছে না, তো তাকে পাগল প্রমাণিত করছে। এটা কিন্তু একটা বড় সমস্যা, সবার কথাই কিন্তু মন দিয়ে শুনতে হয়, কারণ আপনি যে একজন মানুষকে বারবার ইগনোর করছেন, সেই ইগনোর থেকে কিন্তু সেই মানুষটা কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারে। কারণ আমাদের কাছে এসে অনেকের সময় তো বলে অনেক মানুষ যে এরকম আমি দেখতে পাই, আমি কি দিদি পাগল, বা একজন এসে বলে আন্টি আমি কি পাগল, আমাকে বলে আমি পাগল হলে তাহলে আমি পড়াশোনা করি কি করে, কিন্তু আমি এগুলো বুঝতে পারি, কিন্তু অন্যরা, আমার মা বাবা, বাড়ির কেউ বিশ্বাস করে না, বলে তুই ভুল বকছিস। তো এই যে বিষয়গুলো, যাদের বাড়িতে এই ধরনের সমস্যা আছে, যে কিছু মনে হয়, ফিল হয় যে আমার বাড়িতে কিছু আছে, অশুভ শক্তি কিছু আছে বা নেগেটিভিটি কিছু আছে, তারা যেটা করবেন, ফোন একটা আছে, তো আমরা ধরে নিয়ে অবশ্যই টোটকাটা আমরা টোটকা জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, আমি বহরমপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমি জানবো, আমার জন্য জানবো। আপনার নাম আর ডিটেইলসটা বলুন। সুমন বিশ্বাস। ডেট অফ বার্থ 9/6/2001। আচ্ছা, সময়? 9 জুন তো? হ্যাঁ, 9/6/2001। সময়? দুপুর 2:25। জন্মস্থান কোথায়? বহরমপুর। রাশি লগ্ন জানেন? কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবেন। কি প্রশ্ন আছে আপনার? ঠিক আছে। সবারই ম্যাক্সিমাম ক্যারিয়ার সম্পর্কে জানার থাকে লাইভে। কি করেন বর্তমানে? আমি এখন ইঞ্জিনিয়ারিং করছিলাম, তো ওটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো এরপরে আমি কোন দিকে, ওদিকে এগোলে হবে নাকি অন্য দিকে যাবো, আমি সেটাই জানতে চাইছি। আপনার জীবনে বহু মানে কি আপনি ইঞ্জিনিয়ারিং মানে আপনি নিজে খুব কনফিউশনে ভোগেন, তাই তো? মানে কোনটা করবেন না সেটা নিয়ে কিন্তু খুব কনফিউশনে ভোগেন, এরকম হয় তো? আচ্ছা, সঙ্গে বলে দিই যে আপনি যে ক্যারিয়ারটা মানে ইঞ্জিনিয়ারিং যে করেছেন, প্রথম কথা সেটা আপনার জন্য কিন্তু ঠিকঠাক হয়নি, এবং আপনার জন্মে পূর্ণ কালসর্প দোষ রয়েছে। পূর্ণ কালসর্প দোষ। ইঞ্জিনিয়ারিংটা কি নিয়ে করেছেন?
মেকানিক্যাল। আমি সেটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আপনি যদি ওটা মেকানিক্যাল আনি অন্য কোনো কিছুতে করতেন, হ্যাঁ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে, সেদিক থেকে খুবই ভালো হতো আপনার। যেখানে আমি এখানে দেখছি অনেক কটা খারাপ যোগ বসে রয়েছে, এখানে বিষ যোগ রয়েছে, দারিদ্র যোগ রয়েছে, হ্যাঁ কেমোদ্রম যোগ রয়েছে, হ্যাঁ কেমোদ্রম যোগ রয়েছে, এবং তার সাথে সাথে রয়েছে হচ্ছে গ্রহণ রয়েছে। তো একটা মানুষের যদি এতগুলো খারাপ, এবং কালসর্প যোগ রয়েছে, এতগুলো খারাপ যোগ থাকে, আপনি থেকে থেকে নিজের ডিসিশন চেঞ্জ করবেন। কর্ম যদি আপনি প্রাপ্ত যেটা করবেন সেটা কিন্তু আপনি যেরকম মনোমত চাইছেন সেরকম হবে না। দ্বিতীয় কথা হচ্ছে বহুবার কর্ম পরিবর্তন হবে, এবং জীবনে কিন্তু বড় ধরনের কোনো রোগ হওয়ার কিন্তু আপনার আশঙ্কা রয়েছে। আগাম বলে দিলাম এই কারণে, আপনি কাউকে দেখিয়ে নিয়ে, এটা বলছি না প্রতিকার চাপানোর জন্য, আপনার চলার রাস্তাটা সুগম হবে। প্রথম কথা, আপনার বাকি যোগগুলো আমি যদি বাদও দিই, কালসর্প এমন একটা যোগ যে যোগটার কারণে মানুষের কিন্তু সামনে ভাগ্য রয়েছে আর মধ্যিখানে একটা দরজা রয়েছে, আর দরজার পেছনে আপনি রয়েছেন। যতক্ষণ না সেই দোষ খণ্ডন করবেন ততক্ষণ আপনার ওই ভাগ্যের যে দরজাটা খুলবে না, সেই লক্ষ্যে আপনি পৌঁছাতেও পারবেন না, এবং তার ফলে আস্তে আস্তে ডিপ্রেশনে ভুগতে ভুগতে বিভিন্ন রকম, ডিপ্রেশন এমন একটা রোগ সেটা বিভিন্ন রোগের কিন্তু জন্ম দেয়। তার জন্য আমি বলে দিলাম যে আপনি অবশ্যই কিন্তু কাউকে দেখিয়ে প্রতিকার করার চেষ্টা করবেন। একদমই তাই, মানে অনেকটা সমস্যা জটিল হয়ে রয়েছে একদম চারটাতে। তো সেক্ষেত্রে বলবো বেরোনোর রাস্তা কিন্তু রয়েছে। এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন দিদি যে সেখান থেকে কিভাবে বেরোতে হবে, তার জন্য একটু সরাসরি যোগাযোগ করুন। অনেক সময় আমরা যেটা করি শুধু সমস্যাটা জেনে রেখে দিই, আর কিচ্ছু করি না, সমাধানের রাস্তায় হাঁটতেই চাই না। কিন্তু সমাধান তো এমনি আসবে না, তার জন্য একটু কষ্ট করতে হবে, পৌঁছতে হবে চেম্বারে। বহরমপুর থেকে ফোন করছেন, যে চেম্বার কাছে মনে হয় সেখানে পৌঁছন। যদি মনে হয় যে অনলাইনে আমি যোগাযোগ করব, তাহলেও আপনি কিন্তু সেখানে কি করণীয় রয়েছে বুকিং নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নিন, এবং সেইভাবে ওয়ে আউট বার করার চেষ্টা করুন। কিন্তু একটাই কথা বলবো, দিনের শেষে আমরা চাই প্রত্যেকেই ভালো থাকতে। তো সেই ভালো থাকাটা কিন্তু এমনি হয় না, একটু কসরত করতে হয়, কষ্ট করতে হয়। তার জন্য জেনে নিতে হবে কি রাস্তায় হাঁটতে হবে, কি রেমেডির দরকার রয়েছে, কি করলে আমি ভালো থাকবো। চলে আসবো হনুমান জয়ন্তীতে টোটকাতে কি রয়েছে। এবার হচ্ছে যে বললাম যে নেগেটিভ এনার্জি বা বাড়িতে ভয় ভয় লাগা বা সবার সাথে সবার একটা অশান্তি, তো এর জন্য আমি বহুবার কিন্তু বহু রকমের টোটকা বলেছিলাম। আজকে যেটা সময়ের অভাবে সবকিছু বলা হয় না লাইভ প্রোগ্রামে, তো আজকে যেটা নতুন যেটা বলবো সেটা হচ্ছে প্রথমেই একটা মাটির সরা নিয়ে আসবেন। এটা কিন্তু শনিবার কিনবেন না, তার আগে আপনারা যে কোনো দিন কিনে আনতে পারেন। সূর্য ডুবে যাওয়ার পরে, সূর্য যতক্ষণ অস্ত না যাচ্ছে ততক্ষণ কিন্তু কাজটা কিন্তু করবেন না। সূর্য অস্ত যাওয়ার পরে যেরকম আপনারা বাড়িতে সন্ধে দেওয়া হয় সেটা মিটে যাওয়ার পরে, অর্থাৎ আপনি এটা, আমি যদি টাইমিং বেঁধে দিই, আপনি রাত্রিবেলা 8টা থেকে 12টার ভেতরে যখন খুশি কিন্তু ক্রিয়াটা করতে পারেন। লাগবে হচ্ছে একটি মাটির সরা। সেই মাটির সরার ভেতরে আপনাকে নিতে হবে হচ্ছে 2টো তেজপাতা, 5টা হচ্ছে নিতে হবে গোলমরিচ, অর্থাৎ কালো মরিচ যাকে আমরা বলি, সেটা আপনাকে নিতে হবে, এবং নিতে হবে হচ্ছে আপনাকে খানিকটা পিঙ্ক সল্ট, অর্থাৎ যেটাকে সন্ধব লবণ বলা হয়। এইটাকে আপনারা নিয়ে একটা কালো কাপড় দিয়ে বাঁধবেন। বাঁধার পরে আপনার বাড়ির যে দক্ষিণ দিক সেইখানটায় আপনারা কিন্তু ওটাকে পুঁতে দেবেন। পোতার আগে কিন্তু আপনারা মহাকালের স্মরণ করে নেবেন। মহাকাল কেন বলছি, মহাকাল হচ্ছে কালের, মানে এটা বলতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে। আমাদের সময়টা যখন খারাপ হয় সেটা কিন্তু, মানে আমরা বলি না আমাদের কালটা খারাপ যাচ্ছে বা কিছু, হ্যাঁ মহাকাল এবং মহাকালী তারাই কিন্তু আমাদের অশুভ শক্তিকে বিনাশ করে। তো মহাকালের যে স্মরণ করবেন, এবং তারপরে কিন্তু কালো কাপড়ে গিঁটটা বাঁধবেন। যারা মহাকালের সম্ভব নয় তারা কাল ভৈরবের স্মরণও করতে পারেন। কাল ভৈরবের স্মরণ করে যে আমার বাড়ি থেকে এই বিপদ মুক্ত হোক, সেটা করে আপনারা কিন্তু বাড়ির দক্ষিণ দিকে সেটা পুঁতে দেবেন। কারোর বাড়িতে যদি পোতার জায়গা না থাকে তাহলে সেটাকে কিন্তু আপনারা ঝুলিয়ে দেবেন, এবং সেটা 3 মাস একদম গুনে গুনে 90 দিন পর্যন্ত কিন্তু ঝোলানো থাকবে। এই 90 দিন ঝুলিয়ে রাখার পরে বাড়ির যে কোনো একজন ব্যক্তি, বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাবেন না, বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, অর্থাৎ মানে যারা পূর্ণ 18 বছরের ওপরে যারা রয়েছে, সেই ব্যক্তি সেটিকে খুলে নিয়ে গিয়ে যে কোনো শনিবার পেছন দিকে ফিরে আসার সময়, মানে ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, কিন্তু পেছন দিকে কিন্তু মানে ফিরে কিন্তু
তাকাবেন না ফিরে আসার সময়। মাটিতে যে পুঁতার কথা, যারা মাটিতে পুঁতছেন তারা কিন্তু ওটা কিন্তু শনিবার দিনকেই মাটি থেকে তুলে নিয়ে আসবেন। এবং ওই মানে যদি অনেকের আবার অনেক প্রশ্ন থাকতে পারে যে ওর ভেতরে যদি মাটি টাটি লেগে থাকে তাতে কোনো কি অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। মাটির ভেতরে থাকলে সেটা কিন্তু একটা সেফটি অবস্থায় থাকে, এবং আপনার যেহেতু বাস্তুর ভেতরে পোতা থাকছে তাতে কাজটা অনেকটা বেশি হয়, কিন্তু যারা ঝুলিয়ে রাখবেন তাদের কিন্তু কাজটা কিন্তু সেই তুলনামূলকভাবে কিন্তু একটু কম হবে। সেটা বলে রাখা ভালো, কারণ ওটা কিন্তু বাস্তুতে কিন্তু আপনার টাচ হচ্ছে না, জাস্ট আপনার গৃহ টাচ হচ্ছে, মানে দেয়াল টাচ হচ্ছে, আপনার বাড়িতে টাচ হচ্ছে। কিন্তু আমাদের যে কোনো বাস্তু কাজ করতে হয় কিন্তু ভূমির ভেতরে পুঁতে, যার জন্য বাড়িতে অল্প স্বল্প হলেও কিন্তু মাটি রাখা কিন্তু প্রয়োজন। তো এটা গেল হচ্ছে অশুভ শক্তি বিনাশের জন্য বাড়ি থেকে। এবং আরো একটা কথা বলে দিই, তার পরের দিন পড়ে যাচ্ছে হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের পুজো, অর্থাৎ নীল পুজো। সেও কিন্তু শিবের একটা স্বরূপ। ওই দিন আপনারা কিন্তু বাড়িতে বানলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন। বানলিঙ্গ প্রতিষ্ঠা করলে আপনাদের কিন্তু বাড়িতে যে অশুভ আছে, বানলিঙ্গ কিন্তু অনেক চেনার কিন্তু মানে ব্যাপার থাকে। যেহেতু শিব আমাদের গুরু হয়, আমি বারবার বলে দিয়েছি শিব সংক্রান্ত কোনো কিছু বললে আপনারা কিন্তু সেক্ষেত্রে আমার কাছে যোগাযোগ করবেন না, কারণ শিব সংক্রান্ত কোনো জিনিস বা শিবের পারদ শিবলিঙ্গ, স্ফটিক শিবলিঙ্গ, বানলিঙ্গ এগুলো কিন্তু আমরা গুরুকে বিক্রি করি না। আপনারা যেখান থেকে জেনুইন মনে হয় সেখান থেকে নেবেন। এবং বানলিঙ্গ কোনটা আপনার বাড়িতে স্যুট হবে, হ্যাঁ সেটা হয়তো আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। বানলিঙ্গর অনেক চিহ্ন থাকে, আমি সেটা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো যে এটা আপনার বাড়িতে স্যুট হবে বা স্যুট হবে না। আরেকটা জিনিস যেটা করবেন, শনির জন্য কেউ যদি মনে করেন আমি যেহেতু এখানে তো সবকিছু নিয়ে আসা সম্ভব হয় না, তো আমি একটা ছোট টুকরো নিয়ে এসেছি। তো পাইরাইট যেটা, এটা কিন্তু কোনো জেমস্টোন নয়। অনেকে পাইরাইট নিয়ে জিজ্ঞাসা করেন, পাইরাইট যেটা হচ্ছে জেমস্টোন নয়, এটা হচ্ছে একখানা ধাতবও বলতে পারেন, যেটা বলতে পারেন সেইটাকে একটা মানি ম্যাগনেট বলা হয়। তো মানি ম্যাগনেটের থেকেও সবচেয়ে বড় কথা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে শনির জন্যও কিন্তু কাজ করে। এবং এটা সত্যি কথা বলতে এটা খুবই মানে ভালো একটা জিনিস, কিন্তু রিয়েল হতে হবে। প্রত্যেকটা জিনিস বলেছে রিয়েল হতে হবে। আমি জানি না ক্যামেরায় কতটা বলবো, একটু ক্লোজে দেখাতে, কতটা দেখাতে পাচ্ছি। এটা না পুরো যদি কেউ হাতে নেয় তো এটা কিন্তু এক টুকরো যদি প্রচন্ড ভঙ্গুর, মানে হাত থেকে পড়ে গেলে ভেঙেও যাবে। তো এটা মানে একটা টুকরো জাস্ট, এগুলো রাখা হয়, এটাকেও আংটি করেও করতে পারে এবং বড় সাইজের ব্যবসা স্থলেও রাখতে পারে। এটা অর্থকে আকর্ষণ করে এবং তার সাথে সাথে এটা কিন্তু শনির জন্য খুব ভালো কাজ করে। এবং এটি আমি দেখেছি যে আমি এটাকে নিয়ে অনেকদিন ধরে মানে রিসার্চ করেছি, যেটা আমি দেখেছি যাদের বাতের প্রচন্ড ব্যথা আছে তারা কিন্তু এটা মানে ধারণ করলে কিন্তু সেই রোগ থেকে কিন্তু অনেকটাই রিলিফ পায়। কিন্তু অরিজিনাল হতে হবে, এটা হচ্ছে কিন্তু র মেটেরিয়াল, এটা কিন্তু কোনো পালিশ নেই। প্রত্যেকটা আমরা যে স্টোন পরি না, জেম স্টোন, সেগুলোও কিন্তু সব কিন্তু পালিশ করা। তো পালিশ করার পরে কিন্তু জিনিসটা ওরকম হয়, তার আগে কিন্তু সবই কিন্তু একখানা মেটালের মতো দেখতে হয়ে থাকে, যে একটা ইয়ে। তো সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু পুরো চোখের সামনে দিয়ে দেখলে পুরো ডায়মন্ডের মতো পুরো চকচক চকচক করে, এটা ঘোরালে দেখতেই পাচ্ছেন। তো রিয়েল পড়বেন এবং এই ক্রিয়াগুলো করুন। আজকে সময় বলছে থামতে হবে, কিছু করার নেই। একদমই তাই। এবং খুব সুন্দর কতগুলো টোটকা আমরা পেয়ে গেলাম ভালো থাকার জন্য। আমরা শেষ ফোনটা ধরতেও পারলাম না। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বারে একদম ফোন করুন, সরাসরি পৌঁছে যান। এবং সবচেয়ে বড় কথা যে টোটকাগুলো দিদি দিলেন সেগুলো করার চেষ্টা করুন। এবং ভালো থাকার জন্য কিন্তু একটু গাইডলাইনের দরকার থাকে, কারণ এই টোটকাগুলো টোটকাগুলো না লাইভে দিতে গেলে আমার ঠিক অসম্পূর্ণ কোনো জিনিস পছন্দ হয় না। তো প্রোগ্রামটা যার ফোনটাকে মানে ধরতে পারলাম না তুলেও, তো সেটার জন্য ক্ষমা করবেন। কারণ হচ্ছে গিয়ে যে অসম্পূর্ণ প্রোগ্রাম থেকে গেলে সেটা আর কিন্তু পরে আর কিন্তু হয় না, আবার অন্য নতুন প্রোগ্রামে চলে, যার জন্য অনেকের বুঝতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তো এইগুলো করুন। এবং আরো নতুন যদি কিছু হয় করতে হয় তাহলে কিন্তু যোগাযোগ করবেন। একদমই তাই। বুকিং নাম্বারগুলো লিখে রাখবেন এবং একদম সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে ফোন করে যোগাযোগ করে পৌঁছে যাওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।